How are you, dear students? I hope you are well. I am also well. I am Abdul Wadud, Assistant English Teacher of Andhamani Girls High School. Giving you thanks, I am starting my 2 days online class for the students of class 9 and 10. And my today's class is on tag questions, 3 sets questions, analysis. Dear students, at the beginning we will face the 3 sets questions, then we himself or yourself or myself or ourselves will think a proper answer. If yourself or himself or ourself or herself answer is correct, I will give you thanks, and if you make any wrong, I will also give you thanks. Dear students, let's we face the 3 sets tag questions, and finally I will provide answer for you. Dear students, look at the first set tag questions. Here we can see the questions. He will try to do it. Please think yourself what answer may be for this question. A student should hardly be absent in the class. Everybody is conscious about the fact. Not only he but also she did the work. Let her go. প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম সেট প্রশ্নে দেখতে পাচ্ছি যে he will try to do it। এখানে রয়েছে সাবজেক্ট হিসেবে হি, সাহায্যকারী ভার্ব হিসাবে রয়েছে উইল, এবং বাক্যটি হ্যাঁ বোধক। উত্তর কী হবে নিজে নিজে ভাবো। পরের প্রশ্ন রয়েছে এ স্টুডেন্ট শুড হার্ডলি বি অ্যাবসেন্ট। এখানে হার্ডলি না বোধক অর্থে ব্যবহৃত হয়েছে এবং না বোধক অর্থ দিচ্ছে। শুড রয়েছে মোডাল অক্সিলারি ভার্ব এবং সাবজেক্ট হিসেবে রয়েছে এ স্টুডেন্ট। কোশ্চেন নং সি, এভরিবডি ইজ কনসাস অ্যাবাউট দ্য ফ্যাক্ট। এভরিবডি সাবজেক্ট, ইজ রয়েছে সাহায্যকারী ভার্ব কিন্তু এখানে মূল ভার্ব হিসাবে ব্যবহৃত হয়েছে অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব। কোশ্চেন নং ডি, নট অনলি হি বাট অলসো শি ডিড দ্য ওয়ার্ক। কেবল ছেলেটি নয় মেয়েটিও কাজটি করেছিল। লেট হার গো, তাকে যেতে দাও। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স। লক্ষ্য করো বাক্যগুলো আবার। তোমাকে আমি 1 মিনিট সময় দেব ভেবে উত্তর প্রস্তুত করার জন্য। এর পরবর্তীতে যদি তোমার চিন্তা করা উত্তরের সাথে মিলে যায় তো থ্যাংক ইউ, ধন্যবাদ। আর যদি না মেলে, ভুল হয়, তাহলেও তোমাকে ধন্যবাদ। সঠিক উত্তরটা আমি একটু পরেই তোমাদের জন্য সরবরাহ করব। ডিয়ার স্টুডেন্টস, লেটস we discuss question of set num 2. He never can do it. A student is an asset of our country. Nobody was serious about the fact. The headmaster and secretary visited. All of them went. এখানে ভাবো think yourself. First question, he never. We know never is a word that expresses negative sense. আমরা জানি not, never,
নেগেটিভ অর্থ দেয়, নাবোধক অর্থ দেয়। সুতরাং উত্তরটি হ্যাবোধক হবে, বোঝাই যাচ্ছে। কোশ্চেন নং বি, এ স্টুডেন্ট ইজ অ্যান অ্যাসেট। এখানে স্টুডেন্ট সাবজেক্ট, ইজ হচ্ছে মূল ভার্ব। নোবডি ওয়াজ সিরিয়াস, নোবডি সাবজেক্ট, ওয়াজ মূল ভার্ব, বাক্যটি নাবোধক। দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ভিজিটেড, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে ভিজিটেড পাস্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, কিন্তু একটু ব্যতিক্রম দেখো, দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি, এখানে আর্টিকেল হিসাবে দিকে একবার ব্যবহার করা হয়েছে শুধুমাত্র হেডমাস্টারের পূর্বে। তো বোঝাই যাচ্ছে সেক্রেটারি শব্দটির আগে যখন দি নাই, তখন দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি অর্থাৎ হেডমাস্টার এবং সম্পাদক বা সচিব একজন ব্যক্তিকেই নির্দেশ দিচ্ছে, অর্থাৎ যে প্রধান শিক্ষক সেই সেক্রেটারি, সচিব বা সম্পাদক। তো দেখো অল অফ দেম ওয়েন্ট, এখানে অল অফ দেম ওয়েন্ট, দেম রয়েছে সাবজেক্ট হিসাবে, অল অফ দেম অর্থাৎ তাদের সবাই, অর্থাৎ তারা। ওয়েন্ট গিয়েছিল পাস্ট ইনডেফিনিট টেন্স। ডিয়ার স্টুডেন্টস, think yourself what answers may be come for set num 2 A B C D E, step by step think answer. I will give you 1 minute to think. Dear students, think an answer for each question. Next I will provide answer. Don't tense, dear students, চিন্তা করো না, আমি একটু পরেই তোমাদের জন্য উত্তর সরবরাহ করব। তোমরা কি হতে পারে একটা উত্তর ভেবে নাও। 1 minute is over. Next set num 3, dear students. The first sentence is don't be afraid. The second question is she rarely visited her mother. Don't be afraid imperative sentence, negative অর্থে রয়েছে। নেগেটিভ অর্থ ঠিক নয়, এখানে তোমাকে বলা হচ্ছে উদ্বিগ্ন হইও না, নিষেধ করা হচ্ছে। তারপরে দেখো শি রেয়ারলি, রেয়ারলি নাবোধক অর্থ দেয়, ভিজিটেড পাস্ট টেন্স রয়েছে। দি মাদার রোজ ইন হার, এখানে দি মাদার রোজ ইন হার একটু ব্যতিক্রমের সেন্টেন্স। যখন আমি উত্তর লিখব বা বলবো তখন আমি ব্যাখ্যা করব। রোজ রাইজের পাস্ট টেন্স, আমি কুলু ধরিয়ে দিচ্ছি। হি কাট এ ব্যাড ফিগার ইন দ্য এক্সাম, এখানে কাট দেখো হির পর বসেছে। অনেকে ভাবতে পারো এখানে ভুল হয়েছে, হি কাটস হবে, বাট নট। দ্য আনসার ইজ, দ্য সেন্টেন্স ইজ কারেক্ট। হি কাট এ ব্যাড ফিগার ইন দ্য এক্সাম। কাট, 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 here cut is past indefinite tense, so there is no s or es with cut. The last sentence is let's make a hospital for the poor. Dear students, the last sentence is imperative sentence, let's or let us. Dear students, you will get 1 minute to think for 5 questions. What answers may be used as answer? Please think yourself. Dear students, 1 minute is over. Let's we see answer. Dear students, look at the question number 1, set 1. Here I have provided answer. He will try, here he is subject, will modal auxiliary verb, so answer will be won't he. Question number B, a student should hardly be, hardly negative word, so should he or she.
she because a student may be a girl or a boy. Dear students, question number C, everybody is. Here everybody is subject, so answer in the tag will be they and there will be are as verb because after they we have to use are and have affirmative sentence or affirmative sense, so answer will be aren't they. তো এভরিবডি থাকলে আমরা জানি দে বসে, আর যেহেতু এভরিবডির পরে পরিবর্তে দে বসে সেহেতু দের পরে কখন ইজ বসে না, আর বসে, এজন্য দে আর হয় এরকমের, এবং হ্যাবোধক বাক্য হওয়ার কারণে এখানে উত্তর হবে আরেন্ট দে। নট অনলি হি বাট অলসো শি ডিড দ্য ওয়ার্ক। এখানে নট অনলি হি কেবল সে নয় অর্থাৎ ছেলেটি নয়, বাট অলসো শি অর্থাৎ মেয়েটিও ডিড দ্য ওয়ার্ক কাজটি করেছিল। এখানে আমরা বাক্যের গঠনের দিক তাকাবো না, আমরা জানি ট্যাগ কোশ্চেন আমাদের উই হ্যাভ টু ফলো দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, আমাদের বাক্যের অর্থ ফলো করতে হয়। এখানে বাক্যটির অর্থ হ্যাবোধক দিচ্ছে, শুধু ছেলেটি নয় মেয়েটিও কাজটি করেছিল, তাহলে তাই না? তাহলে কি হবে? ডিডেন্ট দে, যেহেতু ডিড আছে পাস্ট ইনডেফিনিট টেন্স এজন্য ডিড নট, আর সাবজেক্ট হিসেবে দুইজন রয়েছে এজন্য হবে দে। ডিডেন্ট দে, তারা তাই করেছিল না, তারা কাজটি করেছিল না। লেট হার গো, এখানে তাদের মেয়ে বা ছেলে কে এটা না, দুইজনার সমন্বয়ে কাজটি হয়েছিল কি না এটা মূল অর্থে জোর দেওয়া হচ্ছে। লেট হার গো ইম্পারেটিভ সেন্টেন্স, সো উইল ইউ বসবে। ডিয়ার স্টুডেন্টস, লেটস উই see the question number 2, set 2. Set number 2, question number 2. He never can do it, never negative sense, so can he? A student is an asset, isn't he or she, because a student may be a girl or boy. Nobody means not of them, তাদের কেউ না, তাহলে হবে দে, আর যেহেতু ওয়াজ আছে পাস্ট টেন্স, দের পরে ওয়াজ না বসে ওয়ার বসবে। ট্যাগ কোশ্চেন নিয়ম অনুযায়ী ওয়ার দে হবে। দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি। ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে লক্ষ্য করতে পারছি অনলি দি হ্যাজ ইউজড বিফোর হেডমাস্টার অ্যান্ড আফটার অ্যান্ড দেয়ার ইজ নো দি, সো দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ সেম পারসন। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি প্রধান শিক্ষক এবং সেক্রেটারি এই দুটি শব্দের পূর্বে আলাদাভাবে দি দেওয়া নাই, অর্থাৎ দি শব্দটি আর্টিকেলটি একবার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যখন হেডমাস্টার যে প্রধান শিক্ষক যে সেই যদি সম্পাদক অথবা সচিব হয় সেক্ষেত্রে একবার দি ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমরা হি ব্যবহার করব সাবজেক্ট হিসেবে। যদি আমরা দেখতে পাই দি হেডমাস্টার অ্যান্ড দি সেক্রেটারি থাকে তাহলে আমরা সাবজেক্ট হিসেবে দে ব্যবহার করব, তখন বোঝাবে প্রধান শিক্ষক একজন আর দি সেক্রেটারি অর্থাৎ সেক্রেটারি আর একজন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে কি হবে? দি হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি এখানে একজন ব্যক্তিকে নির্দেশ করছে একবার দি বসার কারণে, সে কারণে হবে হচ্ছে হি, আর ভিজিটেড পাস্ট ইনডেফিনিট টেন্স আছে এজন্য হবে ডিডেন্ট হি। অল অফ দেম ওয়েন্ট ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স, সো আনসার উইল বি ডিড নট, অ্যান্ড অল অফ দেমের কারণে দে হবে। যদি এখানে থাকতো অল অফ আস তাহলে কিন্তু আমরা ব্যবহার করতাম ডিডেন্ট উই, যদি থাকতো অল অফ ইউ তাহলে আমরা ব্যবহার করতাম ডিডেন্ট ডিডেন্ট ইউ, আর যদি আস থাকতো আমরা ব্যবহার করতাম ডিডেন্ট উই। দেম রয়েছে এজন্য ব্যবহার করব ডিডেন্ট দে। ডিয়ার স্টুডেন্টস, এরপরে চলো আমরা কোশ্চেন নাম্বার 3 অর্থাৎ সেট নাম্বার 3 তে চলে যাই। লুক অ্যাট দ্য সেট নাম্বার 3। ডোন্ট বি অ্যাফ্রেড ইম্পারেটিভ সেন্টেন্স, সো অ্যান্সার উইল বি উইল ইউ। শি রেয়ারলি ভিজিটেড হার মাদার, রেয়ারলি নেগেটিভ সেন্স, সো ডিডেন্ট, যেহেতু রেয়ারলি নেগেটিভ এজন্য ডিডেন্ট হবে না, হবে ডিড
যেহেতু ভিজিটেড রয়েছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স, তাহলে উত্তর কি হবে? ডিড শি। তো দেখো তারপরে কোশ্চেন নাম সি, দি মাদার রোজ ইন হার, এখানে দি মাদারের পরিবর্তে ইট কেন বসেছে? আর ইউ কনফিউজড? ডোন্ট বি কনফিউজড, বিকজ দি মাদার মিন্স মাতৃত্ববোধ। এখানে মা, দি মাদার, মা অর্থ দিচ্ছে না, মাতৃত্ববোধ, মমতা, মায়ের বৈশিষ্ট্যের কোনো একটা গুণ বুঝাচ্ছে। দি মাদার রোজ ইন হার, অর্থাৎ হার বলতে একটা মেয়ে বা একজন মহিলাকে বোঝাচ্ছে, অর্থাৎ একজন নারীর ভিতরে তার মাতৃত্ববোধ জেগে উঠেছিল। রোজ, রোজ হচ্ছে রাইজ এর পাস্ট টেন্স, রাইজ জেগে ওঠা, রোজ জেগে উঠেছিল, রিজেন, রাইজ রোজ রিজেন, অর্থাৎ এখানে মমতা বা মাতৃত্ববোধ নির্দেশ দিচ্ছে, ইঙ্গিত দিচ্ছে। তো অর্থ হলো তার মধ্যে মাতৃত্ববোধ জেগে উঠেছিল। তো ডিয়ার স্টুডেন্টস, সো ডিডেন্ট ইট, কোশ্চেন নং ডি, হি কাট এ ব্যাড ফিগার ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় একটা খারাপ ফলাফল করেছিল। হি কাট, কাট ইজ পাস্ট ইনডেফিনিট টেন্স, সো ডিডেন্ট হি। লেটস মেক এ হসপিটাল, let's or let us, if we see in a tag question we will use shall we. Dear students, you have noticed the three sets tag questions. Dear students, I hope you have understood my lecture. One tag questions, questions, three sets questions and its analysis. So dear students, have you any questions or have you any misunderstanding of any questions? You must comment in comment box and I will solve the problem. Dear students, no more today, giving you thanks from Andhamani Girls High School. I am ending my today's class here. Dear students, carefully practice tag questions, staying home again and again. Thank you, dear students.